পুনরুত্থানকালের পঞ্চম সপ্তাহ সোমবার। প্রথম পাঠ শিষ্যচরিত, 14 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 18। লিকাউনীয়দের কাছে পলের শিক্ষাবাণী তারা যেন তাদের সব অসার দেবতা বর্জন করে জীবনময় ঈশ্বরকে বরণ করে নেয়। ইকোনিয়ম নগরে সমাজ নেতাদের সঙ্গে একজোট হয়ে একদল বিজাতীয় এবং ইহুদি তখন প্রেরিত দূতদের ওপর হামলা করতে, পাথর ছুঁড়ে তাদের মেরে ফেলতেই উদ্যোগী হল। সেই কথা জানতে পেরে তারা লিকাউনিয়া প্রদেশের লিস্ত্রা ও দেরবা নগরে ও তার কাছাকাছি অঞ্চলে গিয়ে আশ্রয় নিতে লাগলেন। সেখানেও তারা মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। লিস্ত্রা নগরে এমন একজন লোক ছিল যে জন্ম খঞ্জ, তার পায়ে একটুও জোর ছিল না। সে জীবনে কোনোদিন হেঁটে বেড়ায়নি। ধর্মসভায় বসে সে একদিন পলের উপদেশ শুনছিল। পল একবার তার দিকে তাকিয়ে দেখলেন। আরোগ্য লাভ করার মতো খ্রিস্ট বিশ্বাস তার মধ্যে রয়েছে বুঝতে পেরে তিনি উচ্চ কণ্ঠে বললেন, ওঠো, পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াও। তখনই সে কিনা এক লাফে উঠে হাঁটতে লাগলো। পলের এই কাজ দেখে সেখানে ভিড় করা মানুষেরা লিকাউনীয় ভাষায় জোর গলায় বলাবলি করতে লাগলো, মানুষের বেশ ধরে দেবতারাই আজ আমাদের কাছে নেমে এসেছেন। তারা বার্নাবাসের নাম দিল জিউস, আর প্রধান বক্তা বলে পলের নাম দিল হারমেস। নগরদ্বারের ঠিক বাইরে জিউসের যে মন্দিরটি ছিল তার পূজারী তখন তোরণ দ্বারে নিয়ে এলো কয়েকটি বৃষ এবং কিছু ফুলের মালা। তার ইচ্ছা ছিল সে এবং সমবেত লোকেরা একসঙ্গে মিলে এই বৃষগুলিকে বলি দেবে। কিন্তু প্রেরিত দূত বার্নাবাস ও পল এই কথা শুনে প্রতিবাদের ভঙ্গিতে নিজেদের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন এবং জনতার মধ্যে ছুটে গিয়ে চিৎকার করে বললেন, এ কি, এ তোমরা কি করছো? আমরাও তো মানুষ, তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ। শোনো, তোমাদের কাছে আমরা এসেছি এই মঙ্গল বাণী শোনাতে। তোমরা ওই সব অসার বস্তু বর্জন করে অন্তর থেকে বরণ করে নাও সেই জীবনময় ঈশ্বরকে, যিনি আকাশ, পৃথিবী ও সমুদ্র এবং এই আকাশ, পৃথিবী ও সমুদ্রের মধ্যে যা কিছু রয়েছে সমস্তই সৃষ্টি করেছেন। অতীতকালে যুগে যুগে তিনি সমস্ত জাতিকে আপন আপন পথে চলতে দিয়েছিলেন। অবশ্য তিনি যে তখন নিজের অস্তিত্বের কোনো প্রমাণ দেননি তা নয়, তিনি তো নানা মঙ্গলময় কাজই করে এসেছেন। সেই তখন থেকেই তিনি তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঋতুতে ঋতুতে তোমাদের ফসল জুগিয়ে এসেছেন, আর খাদ্য দিয়ে, আনন্দ দিয়ে তিনি তোমাদের মন প্রাণ ভরিয়েও তুলেছেন। এই কথা বলে প্রেরিত দূতেরা কোনো রকমে জনতাকে থামালেন, যাতে তারা তাদের উদ্দেশ্যে কোনো বলি উৎসর্গ না করে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। আমাদের নয় প্রভু, আমাদের নয়, যা কিছু মহিমা সবই তোমারই, শুধু তোমারই। ওগো ভগবান, আমাদের নয়, ওগো আমাদের নয়, নিজের নামই করো মহিমা মণ্ডিত। তুমি যে বিশ্বস্ত, আহা কৃপাময় তুমি। বিজাতীয়রা কেনই বা বলবে এই কথা? কোথায় হে, কোথায় সেই ওদের ঈশ্বর? ধুয়ো। আমাদের নয় প্রভু, আমাদের নয়, যা কিছু মহিমা সবই তোমারই, শুধু তোমারই। আমাদের ঈশ্বর তো স্বর্গলোকেই রয়েছেন, যা তিনি করতে চান তাই তো করেন। ওদের যত দেবমূর্তি সবই তো নিতান্তই সোনা আর রূপোর জিনিস, সবই তো মানুষের হাত দিয়ে গড়া। ধুয়ো। আমাদের নয় প্রভু, আমাদের নয়, যা কিছু মহিমা সবই তোমারই, শুধু তোমারই। স্বর্গ ও মর্তে স্রষ্টা ভগবান, তোমাদের আশীর্বাদ করুন। স্বর্গধাম ভগবানেরই ধাম, কিন্তু এই পৃথিবী তিনি দিয়েছেন মানুষেরই হাতে। ধুয়ো। আমাদের নয় প্রভু, আমাদের নয়, যা কিছু মহিমা সবই তোমারই, শুধু তোমারই। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয়
তোমারই জয়। পবিত্র আত্মা এসে তোমাদের সবই শিখিয়ে দেবেন। যা কিছু বলেছি আমি, মনে করিয়ে দেবেন তিনি সেই সব কথা। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায়, পদ সংখ্যা 21 থেকে 26। সেই সহায়ক, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছুই শিখিয়ে দেবেন। অন্তিম ভোজের সময় যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমার সব আদেশ পাবার পর যে তা পালন করে সেই তো আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার পিতার ভালোবাসা পাবেই। আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে আত্মপ্রকাশ করব। তখন জুদা ইস্কারিয়ত নয়, অন্য জুদা যিশুকে বললেন, প্রভু, আপনি কেন আত্মপ্রকাশ করবেন শুধু আমাদেরই কাছে, সংসারের কাছে নয়? যিশু উত্তর দিলেন, যে আমাকে সত্যিই ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে। তাহলে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমার পিতা ও আমি তার কাছে আসব ও তার সঙ্গেই বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার বাণী মেনেও চলে না। আর একটি কথা, তোমরা এই যে বাণী এখন শুনছ তা আমার নিজের বাণী নয়, বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই বাণী। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই আমি তোমাদের এই সব কথা বললাম, কিন্তু সেই সহায়ক, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছুই শিখিয়ে দেবেন এবং যা কিছু আমি তোমাদের বলে গেলাম তা তিনি তোমাদের মনে করিয়েও দেবেন। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।